সল গুডম্যান একজন আইনজীবী। বাস্তবে নয়, তবে তিনি নাকি খুব পরিচিত একজন। অন্তত যারা টিভি সিরিজের ভক্ত তারা তাকে চিনে ফেলবেন এরই মধ্যে। অনেকে অবশ্য চিনবেন না, আমিও চিনতাম না। কিন্তু বাংলাদেশের একজন আইনজীবীর বিষয়ে খোঁজ খবর করতে গিয়ে গুডম্যানের নামটি খোঁজ পেলাম। যতটুকু বুঝতে পারলাম সেটা এরকম: আইনের ভাষায় তিনি একজন ফৌজদারি আইনজীবী, সমালোচকদের চোখে তিনি একজন ধূর্ত কৌশলবিদ, আর দর্শকদের কাছে তিনি আধুনিক টেলিভিশনের সবচেয়ে জটিল এবং আকর্ষণীয় চরিত্রগুলোর একজন। তিনি সল গুডম্যান, ব্রেকিং ব্যাড এবং বেটার কল সল সিরিজের সেই আইনজীবী যিনি সবসময় বিশ্বাস করেন প্রত্যেক মানুষেরই আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে। আমাদের শিশির মনির বোধহয় এই সিরিজের ভক্ত। তবে তাকে নিয়ে ভাবনার সময় আমার প্রথম কনফিউশন হয় এইখানে, মানে তাকে আমরা কি আইনজীবী হিসেবে চিনব নাকি জামাত নেতা হিসেবে চিনব? প্রথমত তাকে আমরা আইনজীবী হিসেবে কাউন্ট করতে শুরু করি। দেখেন, এই আইনজীবীকে নিয়ে আলোচনা সমালোচনা সামাজিক মাধ্যমে চলছে। যারা জানেন তারা তো জানেনই, কিন্তু যারা জানেন না তাদেরকে খানিকটা বলি। আবদিন হাসপাতালের যে অব্যবস্থাপনায় ৬ নবজাতকের মৃত্যু হয়েছে, আসামি পক্ষের আইনজীবী কে জানেন? শিশির মনির। আবরার ফাহাদ হত্যা মামলার যে ৭ জন আসামি, তার আইনজীবী কে? শিশির মনির। রমনা বটমূল বোমা হামলায় জঙ্গিদের আইনজীবী তিনি। রানা প্লাজা ট্রাজেডিতে নিহত ১১৩৫ জন আসামি পক্ষের আইনজীবী একজনই। খুনি আইজিপি মামুন, তার আইনি সহায়তা দিয়েছেন শিশির মনির এবং তার টিম। আহারে, এটা কোনো কথা? এই বিষয়গুলো নিয়েই মানুষ আসলে আলোচনা করছে। একজন রাজনীতিবিদ আইনজীবী হিসেবে এটা শিশির মনির করতে পারেন কিনা সেটা নিয়েই মানুষের যত প্রশ্ন। উত্তর দিয়েছেন স্বয়ং শিশির মনিরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যারা দেখেনি দেখে নিতে পারেন। বলেছেন তিনি বিনামূল্যে আবদিন হাসপাতালে যারা মারা গেছেন সেই শিশুদের পরিবারের পাশে তিনি আছেন, আইনি সহায়তা দিচ্ছেন এমন কিছু। কিন্তু তিনি শিশুদের পরিবারের পাশে থেকে আইনি সহায়তা দিচ্ছেন আর কথা বলছেন হাসপাতালের হয়ে। কেন বলছেন তিনি? এই প্রশ্ন কি তাকে কেউ করেছে? নাকি এটা তার আইনজীবী তার প্রধান লক্ষ্য এরকমই? এর আগে একটা প্রশ্ন, মানে ডিটেলসে যাওয়ার আগে একটা প্রশ্ন সবার সামনে রেখে যাই। চিহ্নিত অপরাধীর পক্ষে একজন আইনজীবীর দাঁড়ানো কতটা যৌক্তিক, জানান আপনাদের মত। এবার আসি শিশির মনিরের মূল বিষয়ে। প্রথমত তিনি একজন আইনজীবী, এটা আমরা মানি। তার পেশায় তিনি সফল, এটা আমরা জানি। ল ল্যাবস নামের তার আইনি সহায়তা প্রতিষ্ঠান আছে। যেহেতু তিনি পেশায় আইনজীবী, তাই তিনি সবার হয়ে আইনি লড়াই করবেন, কোনো আইনি বাধা নেই নিশ্চয়ই। কিন্তু একই সঙ্গে তার অন্য সত্তা, মানে রাজনীতিবিদ হিসেবে তার পরিচয়টাও সবসময় কিন্তু সামনে চলে আসবে। রাজনীতিবিদ হিসেবেও তার কিছু দায় দায়িত্ব নিশ্চয়ই আছে। সেটা কি করে এড়িয়ে যেতে পারেন তিনি? যখন রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে তিনি নীতি নৈতিকতার বয়ান চালিয়ে যান জোরে সোরে, তখন আইনজীবী হিসেবে একই মানুষের সবকিছুতেই আতাত কিভাবে নিব আমরা? আপনারা, মানে উনি যতই যুক্তি দেন না কেন, যতই বলুক না কেন, উনি ওনার পেশার শর্তে এগুলো করছেন, আপনারা বোধহয়, মানে আমরা বোধহয় তার কথায় কনভিন্স হতে পারছি না। এবার আসি আইনি পেশা কি বলে। মোরাল এথিক্সে এই বিষয়টি কিভাবে দেখা যায়? বিখ্যাত মার্কিন আইনজীবী অ্যালেন, তার পুরো নামটা বলতে পারছি না, বলছেন যে আইনজীবীরা তাদের মক্কেলদের অপরাধের বিচার করেন না, তারা নিশ্চিত করেন যে রাষ্ট্র আইনের নিয়ম ভেঙে কাজ করছেন। এই কথার উপরে থাকলে তো শিশির মনিরকে দোষ দেয়া যায় না। কিন্তু আবারও ওই জায়গায় ফিরতে হয়, তিনি তো একই সঙ্গে রাজনীতিবিদ। দুই পরিচয়ের মিশেলে তিনি চিহ্নিত অপরাধীর পক্ষে থাকতে তো আসলে পারেন না। ইউনাইটেড নেশনসের মানবাধিকার কাঠামো এবং ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটসের নীতিমালাও ন্যায্য বিচারের অধিকারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সে কারণেই একটা প্রচলিত কথা সবসময় বলা হয়, সবচেয়ে ঘৃণিত অভিযুক্ত ব্যক্তিও ন্যায্য বিচার পাওয়ার অধিকার রাখে। আচ্ছা, এটাতে তো শিশির মনিরকে আটকানো যাচ্ছে না, কিন্তু মনে করিয়ে দেয়া যায় তো
কিছু বিষয়। সব দায়িত্ব তিনি কেন একা বহন করছেন? টাকার জন্য। আমরা ঠিক করে দেব না তিনি কোন মামলা নিবেন, কোনটি নিবেন না। অবশ্যই না, আমরা সেটা পারিও না। কিন্তু তাকে আমরা কিভাবে ছাড়ব? তিনি তো রাজনীতির অঙ্কে কাঁচা নন, সেখানে তিনি খড়ি ফোটান। মনে আছে? হাদি হত্যাকারীর একসময় অন্য একটা মামলার আইনজীবী ছিল কায়সার কামাল, বিএনপির। সেই তাকে নিয়ে তখন জামায়াতের লোকজন কি বীভৎস রকমভাবে বুলিং করেছিল, মনে আছে আপনাদের? আর এখন ওনারাই আবার মানে এটা শেখাচ্ছেন যে শিশির মনির এটা করতে পারেন। হায় হায়! একজন ভক্ত, মানে শিশির মনিরের ভক্ত তো আছে, তাদের একজন লিখছেন, সেখান থেকে কিছুটা কোট করছি। লয়ের যে সিস্টেম, প্রসেস, বেস, তরিকা সবকিছু বানানোই হয়েছে এভাবে যেন ভিকটিম সুবিচার পাবে, পাশাপাশি আসামি সে অপরাধী হলেও যেন সুবিচার পায়। দেখেন, সিস্টেম এভাবেই তৈরি করা হয়েছে। আসামি পক্ষের আইনজীবী দাঁড়ানো মানে তার কাজ অপরাধীকে নিরপরাধ প্রমাণ করা নয়, বরং আইনজীবীর কাজ তাকে সুবিচার পাওয়ানো। বেশ বেশ বেশ, সিস্টেমের দোহাই দিয়ে কত কিছুই তো করতে দেখছি আমরা। শিশির মুনির তাহলে বাদ থাকবে কেন? মনে রাখুন ভক্তগণ, এই আপনাদের যুক্তির ফর্ম পরিবর্তন হয়ে যেত যদি বিএনপির কোনো আইনজীবী এটা করতেন, হতো না বলেন? শিশির মুনির আসলে টাকাই চিনল, মানুষের আবেগের কোনো দাম দিতে পারল না। ল ল্যাবস নিশ্চিতভাবে লাভবান হবে, শিশির মুনিরও ফুলে ফেপে উঠবেন। টাকাই তো আসলে সব সব।